কথা বলো না, কেউ শব্দ করো না, ভগবান নিন্দা দিয়েছেন, কোনো লোক সইতে পারে না। কথা বলো না, কেউ শব্দ করো না, ভগবান নিন্দা দিয়েছেন, কোনো লোক সইতে পারে না। সামনে কথা বলবেন কিন্তু বেশি দিন না এইসব যদি চলে তোমরা ভাষাকে বলে দেবে এরকম আর চলতে পারে না। ভাবা হয়েছে খাতাটা বুঝতে 3 দিন খাতা সকাল কুসুমন্ড ঘাটের মোড়াটা অকাল কুসুমন্ড ঘাটের মোড়া তাই কথাগুলো তুমি না বলছিলে যুবরাজ? হ্যাঁ বলো বলো কি তাই অষ্টাঙ্গ হবে কি করে? আমার তো জীবনটা খারাপ। তা কাজ তো তুমি রেখেছো দেখছি। তা আমি কি তোমার জীবনে শেখ দিয়ে দেবো? তাই বলেছি বলো বলছি আগে আমার বউ তোমার তোমার একটি দুটি বউ নয়, আগে 12টি আর এটি 12 নম্বরটি। শোনো তোমাকে বলেছি না বাস ট্রেন আর মেয়েদের পেছনে ছুটবে না। তার মধ্যে আমার বাবু না বাপরে বাপ এত জোটালে কোথায়? আর কারণে ওই 12 নম্বরটি চিন্তা হয়ে গেছে। চিন্তায় সে কি রে কোনো চিন্তায়? ওই যে ওই নরকের ওই ভূত পিশাচগুলো অপদার্থগুলো আমি আমার প্রাণেশ্বরীকে নিয়ে একটু হাওয়া খেতে বেরিয়েছিলাম। সবগুলো এসে কিনা আমাকে ঠেকিয়ে দিল আর ঠেকিয়ে আমার প্রাণেশ্বরীকে নিয়ে চলে গেল। কি তো সিকিউরিটি কোথায়? সঙ্গের সিকিউরিটি ওগুলো তো আগেই ধরা দিয়ে দিয়েছে। কি বলবে বলবো সে কি আর সে কি কিছুই করে যাও সে কি আর সে কিছুই বোঝে না। এতক্ষণ মানে কি সব হচ্ছে? গরম নামে চুবাচ্ছে নাকি তেলে পোড়াচ্ছে? কাকে বলছি এটা ঘুমাচ্ছে। আমার না মাথা ঠিক নেই, তোকে আমাকে মাফ করুন তো বললাম কি না যে বাবা নিয়ে গেছিস তো নিয়ে যা বউটা, একটু ভালো করে খাবারটা দিয়ে দিবি। বলে কি না দাবি না হলে খেতে দেবো না। সে কি কিসের দাবি? ওই একটি তো দাবি পুনর জন্য একটা সব ওই পশ্চিমবঙ্গ থেকে এসেছে। বলছে কি না আমাদের পুনর জন্ম দিতে হবে আর পশ্চিমবঙ্গেই দিতে হবে। কে ঠিক মানুষ মরে গেলে নো দাবি। বাবা সব পশ্চিমবঙ্গের লোক ওরা জন্মেও দাবি জানায় আর মরেও দাবি জানায়। ওই দাবি ছাড়া আর পেটের ভাত হজম হবে না। আমার কাছে এখন 700 খানা অ্যাপ্লিকেশন পড়ে
বেরোলেই ধান রেডি। সবার একটাই দাবি, রিভার চাই। দিয়ে দিন না, আমার মাত্র 24 ঘন্টা টাইম দিয়েছে, তার মধ্যে না ছাড়লে বলেছে কোনটাকে প্রভু নিজে বিচার করে নরকবাস দিয়েছে। এবারে যে 30,000 বছর সময় না হলে কাউকে ছাড়া যাবে না। যাবে ছাড়া যাবে। সে কি বিধাতার বিচার নরবর হবে? ও বিধাতার বিচার, বিধাতা নিজেই তো নরবর, আবার বিচার কি? তো দাও তোমার খাতা খাতা কিছুই জানে না। খাতা কি আগে ট্যাবলেট আদমারিতে একটু আপেলের ট্যাবলেট একটু এখানে টাচ করলে সব হয়ে গেছে। এটা নিষিদ্ধ হয়ে গেছে না কেন না? না সব ফরমান বেরোনোর আগেই কেনা হয়ে গেছে। বেশ সুন্দর সিস্টেম। যাও গিয়ে পরে কন্ট্যাক্ট দাও। এবার কি করে যাওয়া গিয়ে জমির বউকে নিয়ে এসে কি করে? বাবারে কার ঘাড়ে কটা মাথা, আমি এর মধ্যে নেই। যাও চলো দেখি। পশ্চিমবঙ্গ থেকে আসা এটা কি পশ্চিমবঙ্গ দেখো? হ্যাঁ শোনো, তোমরা কি মানুষ নাকি তাপস পাল? হ্যাঁ তোমাদেরকে 24 ঘন্টা সময় দিচ্ছি, তার মধ্যে তোমরা যদি জমি বমি না ছেড়েছো তাহলে আমি তোমাদের কি করবো, আমি কি করবো আমি নিজেও কি জানি। তুমি নিজেই আমাকে মনকে ফিট করলে, আমার ভুলে গেলে। আমি আমার প্রতীক মস্তান 23 বছর বয়সে 313 খানা ঋণ ডাকাতি করেছে। এই লালগোলা প্যাসেঞ্জার, কামরু, জনতা এক্সপ্রেস, এই ছিল ওর এলাকা। বেশ কর্মময় ছিল। এই জমের লোকে কোথায় রেখেছে? ছেড়ে দেবো বলছি। বেশি চোখ লাগিও না বাবা, চোখ লাগিও না। প্রতীক বস্তা কোনদিন তোর চোখ লাগালে সহ্য করে না। মা তো এখানে পাস করে শশায়। মুখ সামনে কথা বলবে কিন্তু। মারবে নাকি? মারবো পুরো করে চুন চাপা দিয়ে রেখে দেবো। শিয়াল পুকুরে এসো, দাস দিতে পারবে না। কোথায় যাচ্ছে? পুনর্জন্ম ছাড়ু, না হলে জমের বউ ওকে চুল দিতে ঢুকিয়ে না তন্দুরি বানিয়ে দেবো, তন্দুরি। তুমি আমাকে একবার ফিরিয়ে দাও কম্পার্টমেন্ট। আমার কত আমদানি ছিল জানে? এই হাতের বালা, গলার চেন, নাহলে পেটে দিবা, এটা হাতে বানিয়ে দেবো। না না, এ অনর্থ করবেন না, একে ছাড়বেন না। আর যদি না ফ্যাস করেছিস তবে মারবো টেনে, দাস করবে টেনে, আর দেখাবে ওই জিনিসের। সেও ভালো, কিন্তু এই হারামজাদাকে ছাড়বেন না। তোমার এই কম্পার্টমেন্টে এখন কত কাজ, না আমরা বলছি কি? কত কম্পার্টমেন্টে এখন
গাড়ি এক কম্পার্টমেন্টের থেকে অন্য কম্পার্টমেন্টে টাকা দিয়ে তা ছিল এক চাষা সে মারলো দল পেটে এক ছুরিটা ছিল ছুরিটা পরে তুলবো তো নাকি সেই অবস্থায় মারলো টেনে এক রাত ব্যাস পড়ে গেলাম ট্রেনের বাইরে চলে গেল লালগোলা এক্সপ্রেস ওপর দিয়ে হিস 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 তোমাকেই এই দেখো এই তোমাকে সিলেক্ট করে দিল আর এই যে এনাবেল হয়ে গেল মাইক 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 আগে আমি প্রতি মস্তানের নামটা জেনে করতে লাগে করে দিলাম জয় শ্রীরাম আরে আমি তো আপনাকে হনুমান পুজো করি আমি হঠাৎ করে ধান্দানে আছি তো এখানে কি যাবে আমি আপনি প্রতীককে ডিসেবল করে আমাকে এনেবল করে দিন ও তুমিও পুনর্জন্ম যাও হ্যাঁ স্যার আচ্ছা তো প্রতীকের তো রেল কম্পার্টমেন্ট আবার তোমার কি আমার কঙ্কাল হ্যাঁ কঙ্কালের বিজনেস ছিল আমার কঙ্কালের বিজনেস সেটা আবার কি ফরেন দেশে কঙ্কাল এক্সপোর্ট করতাম লাখো লাখো রুপিয়া কারবার ছিল আমার এই তুই এত কঙ্কাল বিক্রি করতে দিবি আরে গ্রেভিয়ার্ড থেকে ঘুরে কঙ্কাল পাচার করতাম এদের জন্য মানুষ পুরো শান্তি পাবে না রিবার্স হয়ে গেলে আর 50,000 তোর সাহস তো কম নয় তুই ভগবানকে বুঝ দিচ্ছিস আরে নারদ কাণ্ড দেখেছিস নাকি अरे देखो खुशी हो এটা তো আমি खुशी हो দিচ্ছি इतना गरम क्यों हो रहे हो कम पड़ा है क्या और एक 50,000 আচ্ছা अरे ये तो एक होगा কিন্তু দেখেছিস আমি আরো 50,000 নিয়ে আসি বাড়িয়ে দেবো আর দিন করে নরকে ধানি চান अरे चले जाओ এই দেখেন চাবি জমের বউ যেখানে লকড আছে জেলখানায় সেটার চাবি দেবো না জমের বউকে পাবে কি করে আমি চললাম এই বাবা বলু সত্যি বুঝি এবার চলে যাচ্ছে কি নতুন কি পাবে না না এটা ওকে সিলেক্ট করে দিন আর নামের উপরে আরে না জানি আপনি তো প্রত্যেককে মুরগি বানিয়েছেন আমি আপনাকে বিশ্বাস করি না চাবি তো দিব না বাবা ভগবান কোনো দুবার মুক্তি আশ্রয় নেয় না কবি দেখি বলছি তো अरे तेरे बीवी के ले लेने ना दिखो चाबी ना पाबी बीवी अच्छा কিছু করুন প্রভু কিছু করুন এটা তো পুরো কেটে যাবে প্রশ্ন লাগছিল না বাবা কিছু খবর তো আগে বারবার এই বলতে যাও মাকে যাও ঘরতে গিয়ে একটা পালোয়ানকে নিয়ে এসো যাও ঠিক আছে যাও পালোয়ানকে ঘরে কিছু নিয়ে এসো কিছু বলো জমে আর বলেছি একটা পালোয়ান নিয়ে আসতে দেখি খেলা চালায় বেটা খাদের চালাচ্ছে না বউ বাচ্চাকে বিষ খেয়েছে বিষ খেয়ে
সংগ্রামের কথা বলছি। প্রভু একে নিয়ে কি করবেন? আগে তো ওকে বাঁচাও, জাগিয়ে তো দেবো। হলদে সবুজ মোড়াম মোড়াম টিপপাকেল টিপপাটাম। আমি ওরে পোকা স্বর্গে প্রণাম কর। তবু আমি ভাবছি তোমাকে জীবন দান দেব, তোমাকে বাঁচিয়ে দেব। না প্রভু না, আমি বাঁচতে চাই না, চাই না বাঁচতে, আমি চাই না। তুমি তো খেতে পারিনি, বউ বাচ্চাকে খাবার দিতে পারিনি, তাই তো আমি মিশতে। ওই কেরালা যেমন গেছিস পারছি না, কিছুই মাথায় আসছে না। যে ভগবান কি যে করি। কি বলছে সে নিজেই তো ভগবান। শোনাতে কদম দাস, তুমি বাড়িতেই ফিরে যাও। এই বড়কে তুমি আসতে পারবে না। ওরা সাজগণ আসতে দেবে না। প্রভু যদি আজ্ঞা করেন একটা কথা বলি, ছোট মুখে বড় কথা। ওদের পুনর্জন্ম দিয়ে দিন, ওদের পশু করে বনে পাঠিয়ে দিন। ঠিক 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 ঠিক। দাবি পুনর্জন্ম, নরজন্ম না দিয়ে ওদের পশু বানিয়ে দিন। বাঘ বানিয়ে দিন। না না না, বাঘ বানানো যাবে না, বাঘ বানালে মানুষ খাবে। প্রভু বলি কি ওদের বলদ বানিয়ে দিন, দুটোকেই বলদ বানান। ঠিক 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 ঠিক। আমি এই সেট করে দিলাম, এখানে কাজ করলে সব করা যাবে। কোন জায়গায় বলছি? এইখানটা। এই তো প্রতি আম্মা হয়ে গেছে, হয়ে গেছে। ঠান্ডা কিনা আম্মা হয়ে গেছে। প্রভু এই দুটো বলদ আমাকে ছেড়ে দিন, আমি একটু চাষ করে খাই, আর এই খেলা খেলতে পারছি না প্রভু। ঠিক আছে, যাও, জীবনের আনন্দ উপভোগ করো। তোমাকে আমি জীবন দান করলাম। যাও। বড়দের গলায় চাবি ঝুলছে, চাবিখানা নিয়ে এসো। যাও 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 যাও, জীবনের আনন্দ উপভোগ করো। যাও, নাও রে চাবি। শখের প্রাণ ঘরের প্রাণ। ব্যাস, তো সিস্টেম সেট করে দেওয়া গেল। যারা যারা এরকম নরকে শয়তানি করবে, এই সব কটাকে এরকম ভাবে আমি বলদ বানাবো। হ্যাঁ, কাউকে শকুনও বানাবো, কাউকে শিয়ালও বানাবো, নোংরা করে খাবো। ঠিক তো? ঠিক ঠিক ঠিক। বাহ, চলো হে, যাওয়া যাক। এই শুনছি নাকি এই তদানীকালে জঙ্গলমুখ নামক একটা চিত্রনাট্য রিলিজ হয়েছে, দেখে আসি। চলো। আরে বাবা, চাকরিটা তো পেলাম, কিন্তু জেলটা কোথায় বলবে কে? হ্যাঁ বাবা, জেলটা কোথায় আপনারা জানেন? জেলটা কোথায়? ঠিক আছে, আমাদের নাটক এখানেই শেষ হলো। তা নাটক শেষ করার আগে আমি সমস্ত বলার জন্য রাখতে হবে সবাইকে। দাদা
যমরাজের ভূমিকায় বিবাদ বসায়, চিত্রগুপ্তের ভূমিকায় অমিত ধর, হঠাৎ ঝটকানিয়ার ভূমিকায় কেমন কদম দাসের ভূমিকায় অয়ন গাঙ্গুলি, আর আমাদের ডিরেক্টর প্রতীকের ভূমিকায় সৌরভ ভট্টাচার্য। ঠিক আছে, থ্যাংক ইউ। তোমরা প্লিজ বাড়ি খাওয়া দাওয়া করে